বিজয়নগর উপজেলা প্রবাসী কল্যাণ সংগঠন বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়ার news24.com-এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা প্রবাসী কল্যাণ সংগঠনের উদ্যোগে সৌদি আরবে কর্মরত 2 প্রবাসীর মৃত্যুবরণ এবং 1 প্রবাসীর গুরুতর অসুস্থতার প্রেক্ষিতে তাদের পরিবারের মাঝে মোট 2,90,000 টাকা অনুদান প্রদান করা হয়েছে। 29 জুলাই মঙ্গলবার দুপুর 12টায় বিজয়নগর মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে এই দোয়া ও অনুদান প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও উদ্যোক্তা সদস্য জনাব সিরাজুল ইসলাম শিরু। যৌথভাবে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সহ সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, মারুফ আহমেদ ও জাহেদ মিয়া। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে সভাপতি বিজয়নগর উপজেলা বিএনপি জনাব জমির হোসেন দস্তগীর, প্রধান আলোচক বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদুল ইসলাম, বিশেষ অতিথি সাধারণ সম্পাদক বিজয়নগর উপজেলা বিএনপি অ্যাডভোকেট ইমাম হোসেন, বিআরডিবি চেয়ারম্যান HM জহিরুল ইসলাম, অধ্যক্ষ বিজয়নগর মডেল স্কুল অ্যান্ড কলেজ ইঞ্জিনিয়ার রেজাউল আমিন, সিনিয়র সদস্য উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটি জনাব রাষ্ট্র সরকার, প্যানেল চেয়ারম্যান 1 নং বুধন্তি ইউনিয়ন পরিষদ হাজী এমদাদুল হোসেন ফারুক, বিশিষ্ট সমাজসেবক হামিদুল্লাহ খান, শাহ আলম মাস্টার, উপদেষ্টা জেলা বিএনপি গিয়াসউদ্দিন মুন্সি, সাধারণ সম্পাদক পাহাড়পুর ইউনিয়ন বিএনপি জনাব আব্দুল হক, সাবেক সাধারণ সম্পাদক বিজয়নগর উপজেলা বিএনপি মাহমুদুর রহমান মিয়া নিয়াবালি। এছাড়াও সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ এবং বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এই সংগঠনটি 2024 সালের 1 জুন প্রতিষ্ঠিত। এই সংগঠন প্রবাসীদের কল্যাণে কাজ করার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করছে। সংগঠনের উদ্যোক্তা পরিষদের নিজস্ব অর্থায়নে এই দান ও সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করা হয়। সংগঠনের সম্মানিত সভাপতি ও প্রধান উদ্যোক্তা জনাব নুরুল আমিন এবং তার নেতৃত্বে গঠিত কার্যকরী পরিষদ ও সদস্যবৃন্দ প্রবাসীদের পাশে থেকে ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। দেশে অবস্থানরত সদস্যদের বক্তব্য অনুযায়ী প্রবাসীদের কল্যাণ ও বিপদে পাশে থাকা এই সংগঠনের প্রধান লক্ষ্য। কোনো প্রবাসী মৃত্যুবরণ করলে, গুরুতর অসুস্থ হলে বা দালালের খপ্পরে পড়ে সমস্যায় পড়লে সংগঠন সর্বোচ্চ সহযোগিতা করে আসছে। এ পর্যন্ত প্রায় 9,50,000 টাকার অনুদান প্রদান করেছে সংগঠনটি। অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করতে প্রবাস থেকে যারা অক্লান্ত শ্রম দিয়েছেন, সাধারণ সম্পাদক সৈয়দ বোরহান উদ্দিন, সিনিয়র উপদেষ্টা হাজী হুমায়ুন, সিনিয়র সভাপতি বাবুল মিয়া, সিনিয়র সাংগঠনিক সম্পাদক জনাব জজ মিয়া পাঠান, প্রচার সম্পাদক ওসমান গনি, সিনিয়র যুগ্ম প্রচার সম্পাদক মোহাম্মদ শাহজাহান মিয়া, বিজয়নগর উপজেলা প্রবাসী কল্যাণ সংগঠন সকল প্রবাসী ভাইদের প্রতি আহ্বান জানিয়েছে এই মানবিক যাত্রায় সক্রিয়ভাবে যুক্ত হওয়ার জন্য। বিজয়নগর উপজেলার বুধন্তি ইউনিয়নের বারোকুড়িয়া গ্রামের কৃতি সন্তান সৌদি আরবের বিশিষ্ট স্বনামধন্য ব্যবসায়ী জনাব নুরুল আমিন সাহেব, ওনার সভাপতিত্বে আমাদের এই সংগঠনটা পরিচালিত হচ্ছে। উনি অত্যন্ত দানবীর এবং ভালো মনের মানুষ। আপনাদের দোয়ায় এই সংগঠন প্রতিষ্ঠিত করার পরে এই সংগঠনের যারা প্রবাসীরা প্রবাসে অসুস্থ হয়, মারা যায় বা দেশে এসে অসুস্থ হয়, তাদের কল্যাণে আমাদেরকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে। আমাদের এই বিজয়নগর প্রবাসী কল্যাণ সংগঠনের একটি কার্যালয় আমরা এখানে স্থাপন করছি, ওই বিল্ডিং এর 3 তলায়। এখানে যারা আমরা উপস্থিত হয়েছেন, আমরা অভিভাবক যারা আছেন, প্রশাসনিক যারা আছেন, আমাদের উদ্দেশ্য হচ্ছে এই বিজয়নগরের যে কোনো প্রবাসী যদি প্রবাসে মারা যায়
বিভিন্ন কারণে মারা যায় না, তো মারা গেলে অনেক ক্ষেত্রে তার পরিবার অর্থনৈতিক দুর্বলতার কারণে তার লাশটা দেশে আনতে পারে না, অথবা আনার যে একটা রাস্তা আছে সরকারি সিস্টেমে লাশটা দেশে আনার একটা প্রক্রিয়া আছে, এই প্রক্রিয়াটাও তার জানা নেই। আমি অনুরোধ করবো বিজয়নগরে যারা আছেন, যে কোনো প্রবাসী পরিবার যদি কোনো প্রবাসী ভাই প্রবাসী মারা যায়, অনুগ্রহপূর্বক আমাদের এই কার্যালয়ে যোগাযোগ করবেন। আমরা সাংগঠনিক ভাবে আমরা চেষ্টা করব সরকারের সহায়তা নিয়ে, প্রশাসনের সহায়তা নিয়ে সম্পূর্ণ ফ্রিতে লাশটা দেশে আনার জন্য। আজকের যে আয়োজন, এই আয়োজনের একটি অংশ আমাদের বুদুমটি ইউনিয়নের একজন প্রবাসী বিগত কিছুদিন পূর্বে সৌদি আরবে মারা গেছে, অসুস্থ হয়েছে, যাওয়ার বয়স তার মাত্র 3 মাস। 3 মাস যাওয়ার বয়স প্রবাস জীবন, 3 মাসের মাথায় সে অসুস্থ হয়ে মারা যায়। সে যখন অসুস্থ হয়েছে তখন আমাদের কাছে খবর পৌঁছেছে, আমাদের সংগঠনের সম্মানিত সভাপতি সৌদি আরবে, আমি আছি মালয়েশিয়াতে। আমরা যখন খবর পাই তারপরে তাকে চিকিৎসার জন্য আমরা হাসপাতালে অ্যাম্বুলেন্স পাঠাই, ওইখান থেকে তার বাসার থেকে অ্যাম্বুলেন্স যুগে তার হাসপাতাল নেই, আমাদের সংগঠনের নেতৃবৃন্দ তার সুচিকিৎসা করাই। অত্যন্ত দুঃখের বিষয়, অত ওনার হায়াত নাই, উনি চিকিৎসাধীন অবস্থায় আইসিইউতে মারা গেছে। মারা যাওয়ার পরে এই লাশটা দেশে আনার যে প্রক্রিয়া, আমরা বিভিন্নভাবে ওই দেশের দূতাবাসের সাথে যোগাযোগ করি। সরকারের রুলস অনুযায়ী যদি কোনো পরিবার 3টা প্রক্রিয়া আছে একটা লাশ দেশে আনার জন্য। প্রথম প্রক্রিয়া হচ্ছে পরিবার যদি ইচ্ছা করে সে নগদ অর্থ ব্যয় করে নিজ খরচে দেশে আনতে পারবে সরকারের সহায়তা নিয়ে। যদি তার পরিবার অসহায় থাকে, ওয়েজ আনাজ কল্যাণ বোর্ড বাংলাদেশের একটি সংস্থা আছে, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সম্ভবত দ্বারা পরিচালিত হয়, কিন্তু ওয়েজ আনাজ কল্যাণ বোর্ডের যিনি মহাপরিচালক আছেন, ওনার বরাবর ওনার পরিবারের পক্ষ থেকে যদি একটা দরখাস্ত করা হয়, এই দরখাস্তটা বিভিন্ন অর্গানাইজেশনের মাধ্যমে এটা মঞ্জুর হলে লাশটা সম্পূর্ণ ফ্রিতে দেশে আনা সম্ভব হয়। আমাদের সংগঠনের কাজ হচ্ছে যদি কোনো প্রবাসী পরিবার এই সমস্ত তথ্য আপনারা না জানেন, তাহলে আমাদের অফিসে যোগাযোগ করবেন, আমরা সার্বিকভাবে আমরা আপনাদের পাশে কাজ করব। এবং যে কোনো পরিবার প্রবাসী পরিবার যদি দেশে আসা অথবা প্রবাসে অসুস্থ হয়, টাকার অভাবে চিকিৎসা করাইতে পারে না, আজকে পাহাড়পুর ইউনিয়নের একটি অংশ আমরা এই অনুষ্ঠানে রাখছি। পাহাড়পুরের একজন প্রবাসী অসুস্থ ছিল, ওই যে দেশে থাকাকালীন সময় আমরা 1.5 লক্ষ টাকা তার চিকিৎসা বাবদ দিছি। চিকিৎসা সে সুস্থ মানে দেশে আছে, বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় আছে। দেশে আসার পরেও আমরা এখন 1 লক্ষ টাকা আজকে দিচ্ছি তার সুচিকিৎসার জন্য। আরেকজন প্রবাসী পাইকপাড়া গ্রামের হরিশপুর ইউনিয়নের, সেও প্রবাসী মারা গেছে গত কিছুদিন পূর্বে। তার বৈধ কাগজপত্র না থাকার কারণে আমরা চেষ্টা করেছি, কিন্তু লাশ দেশে আনার সম্ভব হয় না। তার পরিবার থেকে এখান থেকে অনুমতি দেওয়া হয়েছে, ওই দেশ সরকার ওই দেশের আইন অনুযায়ী ওই দেশে দাপন করা হয়েছে। আমরা ওই পরিবারটাকে আজকে 1 লক্ষ টাকা নগদ অর্থ প্রদান করব। এইভাবে এই সংগঠন তৈরি করার উদ্দেশ্য হল আমরা সামাজিক, মানবিক এবং প্রবাসীদের কল্যাণে কাজ করা। বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া নিউজ 24.com-এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম।